আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন বরিশাল বোর্ডে 2017 সালে গণক প্রশ্ন উত্তর লিখব। এখানে লেখা আছে আসিফের অর্ধবার্ষিক পরীক্ষার প্রাপ্ত নম্বরকে অক্টাল থেকে হেক্সাডেসিমাল সংখ্যা রূপান্তর করো। দেখো তো লেখা আছে এখানে কি আসিফের অর্ধবার্ষিক পরীক্ষার প্রাপ্ত নম্বরকে অক্টাল সংখ্যা থেকে হেক্সাডেসিমাল সংখ্যা রূপান্তর করার জন্য বলা হয়েছে। এখানে যে কাজটা করব আমরা প্রথমে অক্টাল থেকে বাইনারি সংখ্যা রূপান্তর করব। অক্টাল থেকে বাইনারি সংখ্যা রূপান্তর করলে এখানে 1 2 1 1 2 তো 1 এর মান বাইনারি হচ্ছে 1 1 এর মান বাইনারি হচ্ছে 1 আর এখানে 1 এর মান বাইনারি হচ্ছে 1 এখানে 2 এর মান বাইনারি হচ্ছে 1 0। দেখো তো যদি আমরা বিসিডি কোড বসাই বিসিডি কোড তাহলে 1 2 তারপর হচ্ছে কত এখানে 1 2 4 8। আচ্ছা আমরা এখানে যে কাজটা করব 2 এটা হচ্ছে 2 থেকে 1 এখানে 0 বসাবো 2 এর নিচে 1 বসাবো এখানে 0 বসাবো। তাহলে এখানে যে কাজটা করতে হবে আমাদের প্রথমে এখানে অক্টাল থেকে বাইনারি করলে 3 বিট করে রূপান্তর করতে হয়। এখানে 2 বিট আছে আর আমরা একটা শূন্যতে 3 বিট করব। এখানে 1 বিট আছে আর দুইটা শূন্যতে 3 বিট করব। এখানে একটা আছে আমরা কি করব দুইটা শূন্যতে 3 বিট করব। আমি আবার বলতেছি এখানে আমরা যে কাজটা করব অক্টাল থেকে বাইনারি সংখ্যা রূপান্তর করব। অক্টাল থেকে বাইনারি সংখ্যা রূপান্তর করলে এখানে হচ্ছে 2 এর মান বাইনারি হচ্ছে 1 আর 1 এর মান 1 1 এর মান 1। তাহলে অক্টাল থেকে বাইনারি সংখ্যা রূপান্তর করলে 3 বিট করে রূপান্তর করতে হয়। এখানে এটা হচ্ছে 2 বিট আমরা একটা শূন্যতে 3 বিট করেছি। এখানে 1 বিট আছে আমরা দুটো শূন্যতে 3 বিট করেছি। এখানে 1 বিট আছে আর দুটো শূন্যতে 3 বিট করেছি। তারপর আমরা এটাকে কি করব একত্রে লিখব। যেমন দেখো 0 0 1 তারপর 0 0 1 তারপর 0 1 0। এখন হেক্সাডেসিমাল করলে 4 বিট করে রূপান্তর করতে হবে। তাহলে এখানে দেখো তো এই যে 60টা সংখ্যা আর এখানে হচ্ছে কয়টা সংখ্যা 60টা সংখ্যা আর এখানে হচ্ছে একটা সংখ্যা। তাহলে আমরা যে কাজটা করব এখানে এই 60টা সংখ্যা লিখব 0 তারপর হচ্ছে 1 তারপর 0 তারপর হচ্ছে 1 আর এটা হচ্ছে কি এটা হচ্ছে দেখা গেছে যে দুইটা 0 বসাইলাম আর 1 0 বসাইলাম আর হচ্ছে একটা 0। তাহলে এখানে 4 বিট এই যে 4 বিট করে লিখলাম আর এখানে 0 রয়েছে। এটা আরো কয়টা শূন্য দেব তিনটা শূন্য 4 বিট হবে। হেক্সাডেসিমাল থেকে আমরা যদি অক্টালতে হেক্সাডেসিমাল সংখ্যা রূপান্তর করলে আমাদেরকে যে কাজটা করতে হবে 4 বিট করে রূপান্তর করতে হবে। মানে অক্টাল থেকে হেক্সাডেসিমাল সংখ্যা রূপান্তর করলে আমাদের কি করতে হবে 4 বিট করে সংখ্যা রূপান্তর করতে হবে। তাহলে আমরা যেটা জানি এটা মান হচ্ছে কত 0 তারপর 100 মান কত হচ্ছে যদি আমরা বাইনারি সংখ্যা আর হেক্সাডেসিমাল সংখ্যা রূপান্তর করি। তাহলে দেখা যাচ্ছে যে এখানে যদি আমরা এইভাবে সরাসরি করতে পারি যদি এখানে দেখা যাচ্ছে যে 1 তারপর হচ্ছে কি 0 0 তাহলে 1 0 0 এখানের মধ্যে 4 হচ্ছে এটা মানে হচ্ছে 4 তারপর এখানে যদি আমরা এইভাবে বসাই তাহলে 1 0 1 0 তাহলে এখানে কি পাইতেছি এখানে দেখা গেছে যে 1:8 আর 1:2 দুটো যোগ করলে হচ্ছে 10। তাহলে এখানে 10 পেয়েছি। তারপর আমরা কি করব এটা মান হচ্ছে 0 বসাবো এখানে হচ্ছে এটা মান কত এটা মান হচ্ছে 4 যেটা আছে 4 হবে এই 10 এর মান হচ্ছে 1 হেক্সাডেসিমাল সংখ্যা রূপান্তর করলে তাহলে একত্রে করলে 4a হবে। সুতরাং এখানে যেটা আমরা পেয়েছি 1 1 2 এটা হচ্ছে অক্টাল তাহলে 4a হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা 4a হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা। অনেক সময় দেখা গেছে যে এখানে অনেক শিক্ষার্থী এটা বুঝে না যে যদি আমরা বিসিডি কোড লিখি বি সি ডি তাহলে 1 2 তারপর 4 is 8। এখানে হচ্ছে 1 1 দেখো তো 1 1 0 1 0 তার মানে এটা হচ্ছে দেখো তো 1 এর সাথে 8 1 এর সাথে কত আছে 2 দুটো যোগ করলে কত হবে আমরা পেয়েছি 10 আর 4 তো 4 এ বাকিগুলো 0 তাহলে এখানে এর সাথে দেখো তো এখানে এই যে 1 আর যে তার মানে এটা কি পেয়েছি আমরা 4 পেয়েছি এই যে 4 তাহলে এই হচ্ছে আমাদের উত্তর। 10 এর মান হচ্ছে কিন্তু আবার 1 10 এর মান হচ্ছে কি তা 1 তাহলে অক্টাল থেকে আমরা হেক্সাডেসিমাল সংখ্যা রূপান্তর করলাম।
এখন আমরা গ নম্বর প্রশ্ন উত্তর লিখব। গ নম্বর প্রশ্ন বলা হয়েছে, তারা উদ্দীপকে লিখে দিয়েছে যে উদ্দীপকে বর্ণিত আসিফের বার্ষিক পরীক্ষার প্রাপ্ত নম্বর 80 থেকে কত কম বা বেশি, উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। সাপেক্ষে যুক্তি দাও। তাহলে এখানে লেখা তার উদ্দীপক গ নাম্বার এখানে লিখে দিয়েছে, মানে এই সংখ্যাটা থেকে এটা কত কম বা বেশি। তাহলে আমরা কি করব, হেক্সাডেসিমাল থেকে এটা দশমিক সংখ্যা রূপান্তর করব। হেক্সাডেসিমাল থেকে দশমিক সংখ্যা রূপান্তর করে আমাদের যে কাজটা করতে হবে, 7 এর সাথে এটা গুণ করতে হবে। 7 গুণ হেক্সাডেসিমাল, 1 গুণ হেক্সাডেসিমাল, এটা হবে 0, এটা হচ্ছে 1। 7 গুণ 16 কি 16, আর f এর মান হচ্ছে 15, তাহলে এখানে 1। পাওয়ার কি 0 থাকে, তাহলে কি হবে 1 হবে। তাহলে 7 ষোলং কত হবে, 7 ষোলং হচ্ছে 112। আমরা লিখব 112, মানে দুটো গুণ করেছি, প্লাস 15 কে 15, এই দুটো সংখ্যাকে যোগ করলে হবে 127। তাহলে 1 2 7, তাহলে 1 2 কি পেয়েছি আমরা, 7 পেয়েছি। সুতরাং 7f, এটা হচ্ছে হেক্সাডেসিমাল, আর 1 2 7 পেয়েছি, এটা আমরা দশমিক সংখ্যা। তারপর আমরা যে কাজটা করব, আসিফে বার্ষিক পরীক্ষা প্রাপ্ত নম্বর থেকে, আসিফে বার্ষিক পরীক্ষা প্রাপ্ত নম্বর থেকে, না আসিফে বার্ষিক পরীক্ষা প্রাপ্ত নম্বর থেকে কি হবে, বলা হয়েছে যে উদ্দীপকে বর্ণিত আসিফে বার্ষিক পরীক্ষা প্রাপ্ত নম্বর থেকে, মানে এই নম্বরটা হচ্ছে 80, এই 80 নম্বর থেকে এই সংখ্যাটা বেশি না কম। তার মানে আসিফে বার্ষিক পরীক্ষার প্রাপ্ত নম্বর বেশি, আসিফে বার্ষিক পরীক্ষা প্রাপ্ত নম্বর বেশি। আমরা লিখবো আসিফের বার্ষিক পরীক্ষার প্রাপ্ত নম্বর। সুতরাং আসিফের বার্ষিক পরীক্ষার প্রাপ্ত নম্বর বেশি, এটা করে বেশি। তাহলে 127 থেকে যদি আমরা কি করে 80 বিয়োগ করি, তাহলে কত হবে 47, এটা হচ্ছে নম্বর কত বেশি। আমরা কি করলাম, আসিফের বার্ষিক পরীক্ষা প্রাপ্ত নম্বরকে হেক্সাডেসিমাল থেকে দশমিক সংখ্যা রূপান্তর করেছি। সবসময় মনে রাখবা, যদি আমরা বাইনারি থেকে কি করি, দশমিক সংখ্যা রূপান্তর করি, গুণ হবে। অক্টাল থেকে দশমিক সংখ্যা যদি আমরা করি, সেটাও গুণ হবে। হেক্সাডেসিমাল থেকে দশমিক সংখ্যা করলে কি হবে বলো, এটাও গুণ হবে, মানে গুণাকার বার করতে হবে। এটাতে এটা করলে এরকম গুণ করতে হবে, এটা থেকে এটা করতে গেলে এরকম গুণ করতে হবে, এটা থেকে এটা করতে গেলে এরকম গুণ করতে হবে। এক কথা বলতে কি, যে গুণ আকারে, দেখো বাইনারি থেকে কিন্তু আমরা দশমিক করি গুণ আকারে, অক্টাল থেকে দশমিক করি গুণ আকারে, আর হেক্সাডেসিমাল থেকে দশমিক করলে কি হবে, গুণ আকারে হবে। তা আমরা কি করলাম, হেক্সাডেসিমাল থেকে দশমিক সংখ্যা রূপান্তর করেছি। আর এই যে 80 সংখ্যাটা, এটা উদ্দীপকে লেখা আছে, দেওয়া আছে, দশমিক সংখ্যা রূপান্তর করা আছে। তা আমরা কি করলাম, শুধু হেক্সাডেসিমাল থেকে দশমিক সংখ্যাটাকে আমরা হেক্সাডেসিমাল থেকে দশমিক সংখ্যা রূপান্তর করেছি। আসিফের বার্ষিক পরীক্ষার যে প্রাপ্ত নম্বরটা হচ্ছে হেক্সাডেসিমাল, সেটাকে আমরা কি করেছি, দশমিক সংখ্যা রূপান্তর করেছি। তারপর আমরা দুটো বিয়োগ করে পেয়েছি যে আসিফের বার্ষিক পরীক্ষা প্রাপ্ত নম্বরটা বেশি।